আচ্ছা, আপনি তো আমার কাছ থেকে রঙের টাকা কম নেননি। আপনার এই ভিডিওটা কিন্তু সবাই দেখবে, সেই হিসেবে কিন্তু আমার টাকা কম নেওয়ার কথা, কিন্তু আপনি আমার থেকে কম নেননি। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও ফর হুইলসে। ভিউয়ার্স, গত সপ্তাহে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম মাই কার অ্যাক্সিডেন্ট পার্ট 1। আমার আরেকটি গাড়ি যেটা আছে এক্স নোয়া 2004, যেটা আমি ভাড়াতে চালাই, ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি ওয়ার্কশপে নিই এবং ডেন্টিং এবং পেন্টিং করার জন্য ওই ওয়ার্কশপে নিই। সো ওখানে আমি একটি অর্ধেক ভিডিও বানিয়েছিলাম পার্ট 1। সেটা অলরেডি আমি যেহেতু পোস্ট করে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। আজকে আমি সেই ভিডিওরই বাদবাকি অংশ পার্ট 2 বানাতে যাচ্ছি। সো যারা ওই ভিডিও এখন পর্যন্ত দেখেননি, আশা করি তারা দেখে নেবেন। আর ওই ভিডিও না দেখলে আসলে আজকের পার্ট 2টা আপনারা বুঝতে পারবেন না। সো যারা এই ভিডিও শুরু করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ক্লিকিং। বাট আমি অনুরোধ জানাবো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো আপনারা ওই ভিডিওটা আগে দেখে নিন, তাহলে কিন্তু এই পার্ট 2টা বুঝতে আপনাদের সুবিধা হবে। সো প্লিজ দেখে আসুন এবং তারপরে এই ভিডিওটা দেখুন। আর যারা অলরেডি ওই ভিডিও দেখেছেন তাদেরকে ওয়েলকাম এগেন, আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে পার্ট 2, ওই ভিডিওতে আমি একটু বলে নিই, ওই ভিডিওতে জাস্ট ডেন্টিং প্লাস এসির কিছু কাজ পর্যন্ত ওই ভিডিওটি ছিল। বাট এই ভিডিওতে ইনশাল্লাহ যে পেন্টিংয়ের যে প্রসেস সেটা থাকবে এবং ওভারঅল গাড়ির লাস্টে কি একটি লুকে আসলো, মানে আগের মতোই হলো কি না, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। সো দেরি না করে এখনই ওই ভিডিওটি দেখে আসুন যারা এখনও দেখেননি। সো ভিডিওটি অনেক এক্সাইটিং হবে। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমার চ্যানেলে যা যা ভিডিও আমি দিব সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আজকের এই এক্সাইটিং ভিডিওটি শুরু করতেছি। অলমোস্ট চলে এসেছি, এটা বিমান মোড়, মাটিডালি বিমান মোড়। জাস্ট বাম পাশে যে বাইপাস রোডটা চলে গেছে, আমরা বাইপাস রোড দিয়ে এগিয়ে যাবো। আমি সিগন্যাল দিয়ে দিচ্ছি। যারা এই ওয়ার্কশপে আসতে যাচ্ছেন তারা জাস্ট মাটিডালি বিমান মোড় থেকে বাম দিকে যে বাইপাস রোডটা গেছে, এখান থেকে জাস্ট কোয়ার্টার কিলো পৌঁছে যাবেন। লোকেশনটি আরও ভালোভাবে বোঝার জন্য সামনে হোটেল ক্যাসেল সোয়াট, এই হোটেলের কাছাকাছি আপনার এই ওয়ার্কশপ। এটি পার হয়ে জাস্ট কত হবে, 500 গজ। বায়ের এই আসলে দেখে পছন্দ হবে না, এটাই এখানে আমি কাজ করতেছি। ভিউয়ার্স, হঠাৎই বৃষ্টি চলে এসেছে এবং বৃষ্টি আসার কারণে কাজের কিছুটা ধীরগতি সৃষ্টি হয়েছে। আমার গাড়িতে যে ডেন্টিং পার্টগুলো ছিল, যেখানে ডেন্ট করা হয়েছে, তার মধ্যে অন্যতম এই গেটের পাশে মাঠগার্ড ডেন্টিং ভালো মতো করা হয়েছে। গেটটা ঠিকমতো খুলতে ছিল না, এখন মোটামুটি ভালোভাবেই খুলতেছে। আসলে এই যে পার্টগুলোতে ডেন্টিং করা হয়েছে, প্রথম যে পুটিং করা হয়েছে এটা হার্ডিনার পুটিং, এটা বেসিক পুটিং আর কি, সর্বপ্রথম এটাই করা হয়।
ভিউয়ার্স, টানা 2 দিন বৃষ্টির পর আজকে আবার কাজ যখন শুরু করলো, আজকেও বৃষ্টির বাগড়া। তো মোটামুটি বেসিক পুটিংটা হয়ে গেছে, এখন আগামীকাল আবার আসবো। আজকে 5ম দিন, সকাল সকাল চলে আসলাম, দেখি গাড়ির কাজের অগ্রগতি কত দূর হয়েছে। ভিউয়ার্স, গতকাল যে পুটিংটা করা হয়েছিল তাকে মজবুত করার জন্য আরেকটি হার্ডিনার ব্যবহার করা হয়েছে। পাইলট ভাই আরেকটা পুটিং রেডি করতেছে, এই লেয়ারের উপরেই সে আরেকটা পুটিং করবে, ফিনিশিং যেন ভালোভাবে আসে সেজন্য আসলে এটা করা। এটাকে সম্ভবত তারা ডুকু পুটিং বলে। সো এটা করার ফলে একদম ক্লিয়ারলি যেসব জায়গায় একটুকু যদি খুঁত থাকে সেগুলো একদম ঢেকে যাবে। আমার X-Note 2004 এর ডেন্ট এবং পেইন্টের কাজ আমি এই ওয়ার্কশপে করতেছি। তো আমার ডেন্টিংয়ের কাজ শোয়েব ভাই করতেছে, আর পেইন্টিংয়ের কাজ করতেছে পাইলট ভাই। পাইলট ভাই আমার এর আগেও এই গাড়িটি ফুল রং করেছে, তো এনার হাতের কাজ কিন্তু অসাধারণ। সো পাইলট ভাই, আপনার এই ওয়ার্কশপের ঠিকানা কোথায় এটা একটু বলেন, যেন আমার ভিউয়ার্সরা যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা যদি তাদের কোনো গাড়ির কাজ করা লাগে, রং করা লাগে, তাহলে আপনার এখানে চলে আসবে। এটা হলো দ্বিতীয় বাইপাস আপনার তাসিন প্লাজার শাখারিয়া মোড়। আচ্ছা, আপনি তো আমার কাছ থেকে রঙের টাকা কম নেননি, আপনার এই ভিডিওটা কিন্তু সবাই দেখবে, সেই হিসেবে কিন্তু আমার টাকা কম নেওয়ার কথা, কিন্তু আপনি আমার থেকে কম নেননি। কিন্তু আমার দর্শকরা যদি আসে, মনে করেন এই ভিডিওর দ্বারা যদি আসে, বলে যে আমরা রুহুল আমিন ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাদের থেকে কি একটু কম নেবেন? হ্যাঁ, প্রথম যারা আসবে তাদের কাছে একটু কম সমবায় কমই দিতে হবে প্রথম, তাদের সাথে ব্যবসা করা যাবে না। কাজ অবশ্যই ভালো করে দেবেন। হ্যাঁ, অবশ্যই মানগত ঠিক থাকবে এবং সব কিছুই ঠিক রাখা। আগে প্রথম মনে করেন একটা মানুষ আমার কাছে যখন আসবে, তার জন্য আমি আগেই ব্যবসা করি তার সাথে, তাহলে তার পরবর্তী সে আমার কাছে এখানে আসবে না, সবসময় আসবেই না। ভালো ব্যবসায় করবেন, ঠিকই আছে, কিন্তু তার কারণে মানগত ভালো করতে হবে, কাজের মানটা যাতেই ভালো করি, তারপর রেট একটু হলেও কম দিতে হবে তারা, যেহেতু নতুন আসবে তারা। এবং দর্শক, আমি আপনাদের কনফার্ম করতেছি, আমি কিন্তু বারবার এখানে আসি, আমার আরেকটা গাড়ি আছে, এবং আমি এখানে দেখি এনার এখানে অনেক গাড়ির চাপ। এখানে ডেন্টিং এবং পেইন্টিংয়ের কাজ দুটাই কিন্তু খুব রিজনেবল প্রাইস, অনেক অল্প টাকায় হয়, যেখানে বগুড়ার অনেক জায়গায় কিন্তু এই একই কাজ কিন্তু অনেক বেশি রেটে আপনারা করে। সো দোকানের এই আপনারা মনে করতেছেন এটা আবার কেমন ওয়ার্কশপ, আসলে এই ওয়ার্কশপের এই দিকে তাকায়েন না, এখানে কাজ ভালো হয়, এখানে পাইলট ভাই অনেক ভালো রং করে, ফিনিশিং অনেক ভালো দেয়, এবং আমাদের আরেকজন আছেন ডেন্ট মিস্ত্রি শোয়েব ভাই, উনিও অনেক ভালো কাজ করেন। সো অবশ্যই আপনারা যদি আমার ভিডিওর পরিচয় দেন বা আমার ভিডিও থ্রো আসেন, তাহলে অবশ্যই তারা আপনাকে সম্মান করবে। ভিউয়ার্স, আমি ঠিকানাটা আরেকবার ভালো করে বলতেছি, পাইলট পেইন্টিং হাউস, প্রোপাইটার মোহাম্মদ পাইলট খান, এটা মাটিডালি 2 বাইপাস রোড, তাসিন প্লাজা। আপনাদের গাড়ির রঙের বা ডেন্টিংয়ের কাজের প্রয়োজন হলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন। পাইলট ভাইয়ের সহকারী জাস্ট ফাইনাল রঙের আগে আন্ডারকোট স্প্রে করতেছে, এর ফলে কিন্তু আপনার মোটামুটি একটা অলরেডি শেপ চলে আসতেছে যে গাড়ির কালারটা কীরকম হবে, যেহেতু আন্ডারকোটটি সাদা, তো মনে হচ্ছে যে আসলে গাড়ির শেপটা অলরেডি চলে আসছে। খুব সুন্দরভাবে স্প্রেগুলো করা হচ্ছে, আপনার যেসব জায়গায় স্প্রে রং ভরলে খারাপ লাগবে সেসব জায়গা সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে।
ফাইনাল রং করার আগে শেষ ঘষা মাজা চলছে, এরপরই ফাইনাল স্প্রে করা হবে। ওই জায়গাতেই ছিল না ভাঙাটা, এই যে এই জায়গাতে ছিল ফাটাটা, একটুকু বোঝা যাচ্ছে না। গাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট। ভাই গাড়ির রঙের কি অবস্থা? হ্যাঁ স্যার, এই তো হচ্ছে স্যার, কাজ হচ্ছে। এখন ফাইনাল রং মারবো, আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল রং মারবো স্যার। ফাইনাল মারলেই মনে করেন মোটামুটি পরিষ্কার হয়ে যাবে স্যার আপনার গাড়ি। এটা কি মারছেন? এটা আন্ডারকোট মারছি স্যার, এটা আন্ডারকোট মারছি। এর উপরে মনে করেন এখন মনে করেন যে পরিষ্কার টরিষ্কার করে নে ফাইনাল মারবো স্যার। ফাইনাল মারলে মোটামুটি কাম শেষ হওয়ার পরে আবার মনে করেন পরিষ্কার আছে, খুলে খেলে দিয়ে স্যার এগুলো মনে করেন পরিষ্কার করে দেওয়া লিবি, লাইট লুইট পরিষ্কার করে দিতে হবে। এগুলো পরিষ্কার করে দিলে স্যার আপনার গাড়ি ওকে। আর একটু স্যার আপনি মনে করেন এগুলা টুকটাক মনে করেন ইয়ে আছে স্যার, এগুলো আপনি মনে করেন যে একবার নিখুঁত হয়ে যাবি। তারপরে স্যার পালিশ করলে তো স্যার পালিশ পুরো পালিশ করলে স্যার আবার সাবেক আগের মতন যে গাড়ি ছিল আপনি সেই রকম আবার গাড়ি হয়ে যাবে স্যার। বডির অন্য পাশের যে রং আছে সেই রঙের সাথে কি ম্যাচ করবে? হ্যাঁ স্যার, 100 হবে স্যার। আপনি মনে করেন আপনি 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 নিজেও বুঝতে পারবেন স্যার, একটু একটু আপনি থাকেন, আপনি সামনে রং মারবো, আপনি মনে করেন দেখতে পারবেন পুরোটাই আপনার সাথে 100 এইরকমই হবে। এই 0580 আপনার সাথে কথা বলছি সেটাই হবে স্যার। কোনো আজকে দিকে অনেক গাড়ি। হ্যাঁ স্যার, আজকে তো গাড়ি অনেক গাড়ি চাপছে স্যার। হ্যাঁ অনেককে তো আবার ফেরাই দিচ্ছেন না স্যার। হ্যাঁ এখন মনে করেন স্যার এখন এসকরোলা আছে মুরা, ওই সাইডে এসকরোলা আছে, এই মুরাটা এসকরোলা অটোমেটিক ডেন্ডিং চলতেছে, এই মুরা হাইস লাগিয়েছে, ওই যে সামনে পিছনে সামনে হাইস লাগছে। তারপরে স্যার আপনারটা হচ্ছে, হ্যাঁ টুকটাক স্যার হচ্ছে আর কি। মনে করেন ব্যবসা বাণিজ্য তো স্যার করতেই হবে স্যার, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা স্যার, কাজটা সুন্দরভাবে আচ্ছা স্যার, আচ্ছা। তো পাইলট ভাই আমার গাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে, কালকে ডেলিভারি দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। নাকদের সঙ্গে সঙ্গে চেক করতেছেন দেখছি ঠিক জিনিস ঢালতেছেন কিনা, পানি কিনা আবার। এগুলো তো সব আপনারা আন্দাজে দেন নাকি? না, মাপ করেই দিয়ে আসা হয়, মাপ করেই আন্দাজে দেওয়া হয়। মানে মিক্সড করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে না, হ্যাঁ, বুঝতে পারেন যে কতটুকু দেওয়া উচিত। ভিউয়ার্স, আপনাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ফাইনাল রঙের স্প্রেটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো রং হয়ে গিয়েছে এবং পরের দিন সকালে আমি উপস্থিত হয়েছি যখন পলিশিং হচ্ছে। আমার ভাই যাক এলে তেলেসপতি মার হয়ে গেছে, ভিডিও হচ্ছে কাম থাকলে এমন। সো ভিউয়ার্স, মোটামুটি ফিনিশিং লাইনে আমরা আছি। পাইলট ভাই লাস্ট টাচ আপ দিচ্ছে, জাস্ট উনি পলিশিং করলেই গাড়ির কাজ 100% কমপ্লিট। সো পলিশিংটা কিন্তু অনেক স্যাটিসফ্যাক্টরি। এই হলো আমার অ্যাক্সিডেন্ট করা গাড়ির লুক, যে অবস্থায় আমি এই ওয়ার্কশপে আমার গাড়ি নিয়ে এসেছিলাম। অ্যান্ড নাও লুক লাইক দিস।
আলহামদুলিল্লাহ, ফাইনালি গাড়ির কাজ আজকে শেষ হলো। আসলে এই বিগত কয়েকদিন যে দৌড়াদৌড়ি করেছি তার একটা ফাইনাল রেজাল্ট আজকে হাতে পেয়ে বেশ মন উৎফুল্ল হয়ে গেছে। কারণ আপনারা দেখতেই পেয়েছেন যে গাড়ির অসাধারণ কাজ হয়েছে। বিগ থ্যাঙ্কস টু পাইলট ভাই অ্যান্ড শোয়েব ভাই, তারা অসাধারণ কাজ করেছে। তারা গাড়ির শেপ মোটামুটি আগের মতনই, মোটামুটি না, আমি তো মনে করি 100% আগের মতনই নিয়ে এসেছে। সো আমি যখন গাড়ির যে দুর্ঘটনায় যে জায়গার ক্ষতি হয়েছে সে জায়গায় দেখেছি, তখন কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং ভেবেছিলাম যে আসলে এটা আগের মতো হবে কি না। কারণ দেখুন, আমি কিছুদিন আগে গাড়িটা কিন্তু রং করিয়েছি এবং সামনের বাম্পার এগুলো সব নতুন। জাস্ট দুই মাস হবে, হ্যাঁ 2 মাসের মধ্যে আপনার যখন এরকম একটা অভিজ্ঞতা হয় তখন আপনার কেমন লাগবে। ভাবছিলাম যে আসলে বডির অন্য সাইডগুলোর সাথে এই সাইডে রং মিলবে কি না, দেখতে কেমন অড লাগবে কি না। ডে বাই ডে যখন প্রোগ্রেস হচ্ছিল কাজ, গাড়ি যখন শেপ নিচ্ছিল, তখন কিন্তু আমি অনেক মনে মনে হ্যাপি হচ্ছিলাম। সো ফাইনালি সব প্যানিক আজকে শেষ। সো আমার এই ভিডিও থেকে হয়তো বা আমার অনেক ভিউয়ার উপকৃত হবে। আমি চাই না যে আমার ভিউয়ারদের কারো দুর্ঘটনায় তাদের গাড়ির ক্ষতি হোক, কিন্তু আসলে এটাই তো জীবন, ক্ষতি তো হতেই পারে। সো আপনারা এখান থেকে একটা আইডিয়া পাবেন। আর যারা এই অঞ্চলে আছেন, বগুড়া অথবা গাইবান্ধা, আশেপাশে সিরাজগঞ্জ, এদিকে নওগাঁ, যারা বগুড়াতেই কাজ করান গাড়ির, তারা অন্তত একটা আইডিয়া পেয়ে যাবেন। সো আপনারা, আমি এখনই বলবো যে আমার আসলে কত টাকা খরচ হলো, এবং খরচটা আমি কিন্তু কোনোভাবেই আপনারা ভাবেন না যে আমি কম বেশি বলতেছি। আমার ডেন্টিংয়ে খরচ হয়েছে 5,000। ডেন্টিংয়ে 5,000 টাকা একটু মনে হচ্ছে বেশি হয়েছে। আর শোয়েব ভাই ভিডিওটা হয়তো বা দেখতেছেন, আপনি মনে হয় আমার থেকে একটু বেশি নিয়ে ফেলেছেন। যাই হোক, পরে কিন্তু অন্য কোনো কাজে অ্যাডজাস্ট করে দিতে হবে। আর পেইন্টের কথা কি বলবো, পেইন্ট আসলে যে কাজ হয়েছে তাতে আসলেই তাদেরকে থ্যাঙ্কস দিতে হবে। পাইলট ভাই অসাধারণ কাজ করেছে, এবং পাইলট ভাই আমার যেহেতু গাড়ির কাজ কিছুদিন আগে এটা করেছে, সেই জন্য উনি আসলে একটু আমাকে কনসিডার করেছে। 5,000 টাকা নিয়েছে, 3টা পার্ট রং করেছে, সামনে বাম্পার, সাইডে আপনার মাডগার্ড এবং বনাট। ইউজুয়ালি কিন্তু 3টা পার্ট যখন রং হয় তখন কিন্তু অনেক খরচ হয়ে যায়। এরপর এসিতে খরচ হয়েছে, এসির কন্ডেন্সারের ক্ষতি হয়েছে, এসির কন্ডেন্সার রিপেয়ার প্লাস এসির গ্যাস রিফিলিং প্লাস আরও কিছু আনুষঙ্গিক পার্টস ওগুলো লাগছে। তো সেই থেকে আপনার টোটাল খরচ হয়েছে 5,000-এর মতো, এদিকে 15,000, আর কিছু আনুষঙ্গিক 2,000 টাকা খরচ হয়েছে। তো টোটাল আপনার 17,000 টাকার মতো খরচ হয়েছে। তবে আপনারা যদি এই ওয়ার্কশপ বা যেখানে আমি কাজ করালাম এখানে কাজ করাতে ইচ্ছুক হন, আমার রেফারেন্স অবশ্যই দিবেন, তাহলে নিশ্চয়ই তারা আপনাদেরকে সম্মান করবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ কিপ সাপোর্ট মি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।